আজকে আপনাদের সাথে যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হলো গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির শর্ত এবং ভর্তি সংক্রান্ত সকল তথ্য নিয়ে আলোচনা করব। যেহেতু গুচ্ছ ভর্তি পরীক্ষা দেওয়ার পরে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থীরা ভর্তি হতে পারে, এজন্য আপনারা যারা এবছরে গুচ্ছ ভর্তি পরীক্ষা দিচ্ছেন এবং কম মার্কে ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পেতে চান, তারা চাইলেই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারেন। এবং আজকের এই ভিডিওতে আমরা মেনলি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সায়েন্স আর্টস কমার্সের জন্য কি কি সাবজেক্ট আছে বা প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে কি কি শর্ত আছে A to Z নিয়ে আলোচনা করব। তো সর্বপ্রথম মেনলি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরিচিতি নিয়ে একটু যদি আলোচনা করি, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টা কোথায় অবস্থিত? এটা মিলে গোপালগঞ্জে অবস্থিত। যদিও এই বিশ্ববিদ্যালয়ের নাম কিন্তু এক বছর আগে অন্য একটা নাম ছিল, এবছর কিন্তু নাম পরিবর্তন করে এটার নাম কিন্তু গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রাখা হয়েছে। এই বিশ্ববিদ্যালয়টা কত সালে প্রতিষ্ঠিত হয়? এই বিশ্ববিদ্যালয়টা কিন্তু মেনলি প্রতিষ্ঠিত হয় 2001 সালে এবং এটার ক্যাম্পাসটা কত একরের? এই ক্যাম্পাসটা কিন্তু 55 একরের জায়গা জুড়ে এই ক্যাম্পাসটা কিন্তু অবস্থিত। এর আবাসিক হল আছে, অর্থাৎ আপনি যখন ইউনিভার্সিটিতে চান্স পাবেন আপনি চাইলে হলে থেকে পড়াশোনা করার সুযোগ সুবিধা আছে। এখানে টোটাল 5টা হল আছে, এর ভিতরে ছেলেদের জন্য 3টা হল আছে আর মেয়েদের জন্য টোটাল 2টা হলের ব্যবস্থা আছে। তো এখন আমরা মেনলি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ইউনিট সম্পর্কে জানবো যে কোন ইউনিটের ক্ষেত্রে কয়টা করে সিট আছে বা প্রত্যেকটা ইউনিটের ক্ষেত্রে কি কি কন্ডিশন আছে সব কিছু বলে দিব। তার আগে বলি, এখানে যদি আপনি আবেদন করতে চান এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য অবশ্যই আপনাকে গুচ্ছ পরীক্ষা দিতে হবে এবং গুচ্ছ ভর্তি পরীক্ষা অবশ্যই পাস মার্ক আপনার অবশ্যই 30 পেতে হবে। আর এখানে কি কি অনুষদ আছে? এখানে ইঞ্জিনিয়ারিং অনুষদ আছে, অর্থাৎ আপনি চাইলে এখানে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়তে পারবেন। এখানে বিজ্ঞান অনুষদ আছে, জীববিজ্ঞান অনুষদ আছে, কৃষি অনুষদ আছে, পাশাপাশি এখানে মানবিকের সাবজেক্ট আছে, আইন অনুষদ বা যারা ল নিয়ে পড়তে চান এখানে কিন্তু ল সাবজেক্টটাও বিদ্যমান, পাশাপাশি সামাজিক বিজ্ঞান অনুষদ এবং এখানে কমার্সের সাবজেক্ট বা বিজনেস অনুষদও কিন্তু বিদ্যমান রয়েছে। এখন মিলে আলোচনা করবো প্রথমে আমরা মিললে এখন যদি এখন দেখি কয়টা করে সিট আছে। এখানে টোটাল সিট সংখ্যা আছে প্রায় 1500-র কাছাকাছি কিন্তু এখানে সিট আছে। টোটাল 8টা অনুষদে 33টা বিভাগে টোটাল প্রায় 1505টার মতো আসন আছে। এখানে ইঞ্জিনিয়ারিং অনুষদ আছে 5টি বিভাগে প্রায় 235টি আসন আছে, বিজ্ঞান অনুষদে 5টি বিভাগে প্রায় 200টি আসন আছে, জীববিজ্ঞান অনুষদে 5টি বিভাগে 200টি আসন আছে, কৃষি অনুষদে 5টি বিভাগে 120টা আসন আছে। এই যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলোতে কিন্তু শুধুমাত্র যারা সায়েন্সের শিক্ষার্থী বা এই ইউনিটের শিক্ষার্থী তারা আবেদন করতে পারবে। তবে এই সাবজেক্টগুলোর ভিতরে যে মনোবিজ্ঞান যে সাবজেক্টটা আছে এখানে সায়েন্স আর্টস কমার্স সকলে আবেদন করতে পারবে। আর এখানে মানবিক অনুষদে 5টি বিভাগে 140টা আসন আছে, আইন অনুষদে 1টি বিভাগে 50টা আসন আছে, সামাজিক বিজ্ঞান অনুষদে 5টি বিভাগে 300টা আসন আছে। এই সাবজেক্টগুলোতে কিন্তু সায়েন্স আর্টস কমার্স সকলে আবেদন করতে পারবে, অর্থাৎ জিএসটিতে যারা ABC ভর্তি পরীক্ষা দিচ্ছে যারা উত্তীর্ণ হয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর বিজনেস অনুষদে টোটাল 250টা আসন আছে। এই বিজনেস অনুষদেও কিন্তু সায়েন্স আর্টস কমার্স অর্থাৎ জিএসটি ABC ইউনিটের সকল শিক্ষার্থী কিন্তু বিজনেস অনুষদেও কিন্তু আবেদন করতে পারবে। তো এখন যদি দেখি এই ইউনিটের ক্ষেত্রে কী কী সাবজেক্ট আছে বা প্রত্যেকটা সাবজেক্টের ইন্ডিভিজুয়ালি কী কী শর্ত আছে। তো প্রথমে যদি আমরা ইঞ্জিনিয়ারিং অনুষদ নিয়ে আলোচনা করি, এখানে ইঞ্জিনিয়ারিং আছে সিএসসি সিট সংখ্যা 40টি, ট্রিপলির সিট সংখ্যা হলো 40টি, অ্যাপ্লাই কেমিস্ট্রি এটা কেমিস্ট্রির সিট সংখ্যা আছে বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সিট সংখ্যা আছে 40টি, সিভিল ইঞ্জিনিয়ারিং এর সিট সংখ্যা আছে 40টি, ফুড অ্যান্ড এগ্রো প্রসেসিং ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে সিট সংখ্যা আছে 40টি। আর আর্কিটেকচার একটা সাবজেক্ট আছে, আর্কিটেকচার সিট সংখ্যা আছে 35টি। তো আপনি যদি এই যে সাবজেক্টগুলো আছে প্রথমে যে টোটাল 1 2 3 4 5টা সাবজেক্ট আছে, 5টা সাবজেক্ট টোটাল যেহেতু 200টা আসন আছে, এই সাবজেক্টগুলোতে পড়তে গেলে জিএসটির যেটা শর্ত সেটা হলো অবশ্যই জিএসটি পরীক্ষায় পদার্থ রসায়ন গণিত পদার্থ রসায়নে আপনাকে আলাদা আলাদাভাবে 7 করে ন্যূনতম অবশ্যই পেতে হবে। আর জীববিজ্ঞান অথবা ইংরেজি এই দুইটার ভিতরে যে কোনো একটা যদি আপনি দাগান তাহলে সেক্ষেত্রে অবশ্যই দুইটার ভিতরে যে কোনো একটাতে আপনাকে ন্যূনতম 5 নাম্বার কিন্তু পেতে হবে। আর আর্কিটেকচারের ক্ষেত্রে আলাদাভাবে জিএসটির কোনো কন্ডিশন নাই, তবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই জিএসটিতে পাস করতে হবে এবং তারপরে মেনলি আপনাকে এখানে ভর্তি হওয়ার সুযোগ দিবে। তারপর হলো মেনলি বিজ্ঞান অনুষদ ক্ষেত্রে আছে গণিত, পরিসংখ্যান, রসায়ন, পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং পদার্থ। এই প্রত্যেকটার ক্ষেত্রে 40টা করে সিট আছে। তবে আপনি যদি গণিত নিয়ে পড়তে চান অবশ্যই আপনাকে এইচএসসিতে গণিত সাবজেক্টটা অবশ্যই থাকতে হবে। আপনি যদি পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়তে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই এইচএসসিতে আপনার অবশ্যই গণিত অথবা পরিসংখ্যান যে কোনো একটা সাবজেক্ট থাকতে হবে। আর যদি আপনি মেনলি এই পদার্থ নিয়েও পড়তে চান তাহলে সেক্ষেত্রেও আপনার
এইচএসসি বোর্ড পরীক্ষা অবশ্যই আপনার গণিত সাবজেক্টটা অবশ্যই থাকতে হবে। আর জিএসটির ক্ষেত্রে আলাদাভাবে শর্ত নয়, মেধা তালিকা অনুযায়ী আপনারা কিন্তু এখানে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। এখন মেনলি জীববিজ্ঞান অনুষদ নিয়ে আলোচনা করি। এখন আর কি ইচ্ছা হলো জীববিজ্ঞান রিলেটেড সাবজেক্ট নিয়ে পড়াশোনা করা। সেক্ষেত্রে এখানে কী কী সাবজেক্ট আছে? ফার্মেসি অনেক ডিমান্ডেবল একটা সাবজেক্ট, সিট সংখ্যা আছে 40টি। বায়োকেমিস্ট্রির সিট সংখ্যা আছে 40টি। বায়োটেকনোলজির সিট সংখ্যা আছে 40টি। মনোবিজ্ঞান এর সিট সংখ্যা আছে টোটাল 40টি। তবে এই মনোবিজ্ঞানে কিন্তু এ ইউনিটের শিক্ষার্থী 10 জন ভর্তি হতে পারবে, বি ইউনিটের শিক্ষার্থী 25 জন ভর্তি হতে পারবে, সি ইউনিটের শিক্ষার্থী 5 জন এখানে ভর্তি হতে পারবে। আর উদ্ভিদ বিজ্ঞানের সিট সংখ্যা আছে 40টি। তবে সেক্ষেত্রে এইচএসসির কিন্তু আলাদা কিছু শর্ত আছে। যেমন আপনি যদি ফার্মেসি নিয়ে পড়তে চান, অবশ্যই আপনার এইচএসসি বোর্ড পরীক্ষায় পদার্থ রসায়ন গণিতে অবশ্যই আপনাকে আলাদাভাবে 3.5 অথবা A- গ্রেড আপনার অবশ্যই থাকতে হবে। আর বায়োটেকনোলজি নিয়ে যদি পড়তে চান তাহলে সেক্ষেত্রে এইচএসসি বোর্ড পরীক্ষায় পদার্থ, জীব, রসায়ন, গণিত এবং ইংরেজিতে অবশ্যই ন্যূনতম আপনার 3.5 গ্রেড থাকতে হবে। আর মনোবিজ্ঞান নিয়ে যদি পড়তে চান, এইচএসসি বোর্ড পরীক্ষা আপনাকে ইংরেজিতে অবশ্যই 3.50 গ্রেড আপনার থাকতে হবে। আর আপনি যদি উদ্ভিদ বিজ্ঞান নিয়ে পড়তে চান সেক্ষেত্রে আপনার এইচএসসি বোর্ড পরীক্ষায় জীববিজ্ঞান এবং রসায়নে আপনাকে ন্যূনতম 3.5 থাকতে হবে। আর ফার্মেসিতে যদি পড়তে চান সেক্ষেত্রে জিএসটির একটা শর্ত আছে, আপনাকে জীববিজ্ঞানে ন্যূনতম 10 পেতে হবে, পদার্থতে ন্যূনতম 5 পেতে হবে, রসায়নে 8 পেতে হবে। আর বায়োকেমিস্ট্রি নিয়ে পড়তে গেলে বায়োলজিতে 10, রসায়নে 8 পেতে হবে। আর আপনি যদি বায়োটেকনোলজি নিয়ে পড়তে চান সেক্ষেত্রে জিএসটি ভর্তি পরীক্ষায় আপনাকে ন্যূনতম 10 পেতে হবে, জীববিজ্ঞানে পদার্থতে ন্যূনতম 5, রসায়নে 8 পেতে হবে। আর উদ্ভিদ বিজ্ঞান নিয়ে যদি পড়তে চান সেক্ষেত্রে জিএসটিতে অবশ্যই জীববিজ্ঞানে ন্যূনতম 7 এবং রসায়নে আপনাকে ন্যূনতম 7 কিন্তু পেতে হবে। তারপর কৃষি অনুষদ, এখানে কৃষি অনুষদের ক্ষেত্রে কৃষি, ফিশারিজ এবং এনিম্যাল সায়েন্স সাবজেক্ট আছে, প্রত্যেকটাতে 40টা করে সিট। সেক্ষেত্রে এইচএসসি বোর্ড পরীক্ষা অবশ্যই আপনাকে জীববিজ্ঞান সাবজেক্টটা থাকতে হবে। আর জিএসটির ক্ষেত্রে আলাদা কোনো কন্ডিশন কিন্তু নাই। এখন মিলে আলোচনা করবো কি নিয়ে? বি ইউনিট নিয়ে। এই বি ইউনিটে মিলে সায়েন্স, আর্টস, কমার্স সকলে এখানে ভর্তি হতে পারতেছে। বি ইউনিটের ক্ষেত্রে মানবিক অনুষদের ক্ষেত্রে আছে ইংরেজি, বাংলা, ইতিহাস, প্রত্যেকটার ক্ষেত্রেই সায়েন্স, আর্টস, কমার্স আলাদাভাবে সেই সঙ্গে এখানে বরাদ্দ কতগুলো করে উল্লেখ করে দেওয়া আছে। তো আপনি যদি ইতিহাস বা হিস্ট্রি নিয়ে পড়তে চান, এইচএসসি বোর্ড পরীক্ষা আপনাকে অবশ্যই ইংরেজিতে 3.5 থাকতে হবে। আর আপনি যদি ইংরেজি সাবজেক্ট নিয়ে পড়তে চান, জিএসটির শর্ত হলে জিএসটিতে আপনাকে জিএসটি পরীক্ষায় ইংরেজি অবশ্যই দাগাতে হবে এবং ইংরেজিতে আপনাকে 45% মার্ক পেতে হবে। বাংলা সাবজেক্ট নিয়ে যদি পড়তে চান আপনাকে বাংলাতে অবশ্যই আপনাকে 55% মার্ক অবশ্যই জিএসটি পরীক্ষায় পেতে হবে। আর আপনি যদি ল সাবজেক্ট নিয়ে পড়তে চান সেক্ষেত্রে এখানে সিট সংখ্যা আছে টোটাল 50টি। এ ইউনিটের শিক্ষার্থী 20 জন ভর্তি হতে পারবে, বি ইউনিটের 20 জন, আর সি ইউনিটের 10 জন শিক্ষার্থী এখানে ভর্তি হতে পারবে। আর ল নিয়ে যদি পড়তে চান সেক্ষেত্রে এইচএসসির একটা শর্ত আছে। এইচএসসি শর্ত হলো এইচএসসি বোর্ড পরীক্ষা আপনাকে ইংরেজিতে অবশ্যই 3.50 গ্রেড থাকতে হবে, যদিও জিএসটির আলাদাভাবে কোনো শর্ত নাই। সমাজবিজ্ঞান অনুষদ, এখানে আছে হলো অর্থনীতি, সমাজবিজ্ঞান, লোক প্রশাসন, আন্তর্জাতিক সম্পর্ক, রাষ্ট্রবিজ্ঞান। এই প্রত্যেকটার ক্ষেত্রে এ ইউনিটের শিক্ষার্থী ভর্তি হতে পারবে, বি ইউনিটের শিক্ষার্থী ভর্তি হতে পারবে, সি ইউনিটের শিক্ষার্থী ভর্তি হতে পারবে। সেক্ষেত্রে এখানে এই প্রত্যেকটা সাবজেক্টের যে কোনো একটাতে যদি ভর্তি হতে চান অবশ্যই আপনাকে এইচএসসি বোর্ড পরীক্ষা ইংরেজিতে 3.50 থাকতে হবে। আর পার্টিকুলারলি কেউ যদি অর্থনীতি সাবজেক্ট নিয়ে যদি পড়তে চান সেক্ষেত্রে একটা শর্ত আছে। অর্থনীতি বিভাগে পড়তে গেলে অবশ্যই আপনাকে এই এইচএসসি বোর্ড পরীক্ষায় গণিত অথবা অর্থনীতি অথবা পরিসংখ্যান অথবা অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল যে কোনো একটা সাবজেক্ট আপনার অবশ্যই এইচএসসি বোর্ড পরীক্ষা কিন্তু আপনার অবশ্যই থাকতে হবে। এখন মিলে আলোচনা করবো সি ইউনিট নিয়ে। সি ইউনিটটা মিলে হলো কমার্সের সাবজেক্ট নিয়ে গঠিত। সি ইউনিটের ক্ষেত্রে হলো আছে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং আর ট্যুরিস্ট অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। এই প্রত্যেকটার ক্ষেত্রে সায়েন্স, আর্টস, কমার্স সকলে ভর্তি হতে পারবে। আর অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে একটা শর্ত আছে, সেটা হলো এইচএসসি বোর্ড পরীক্ষায় ইংরেজিতে আপনাকে 3.50 গ্রেড থাকতে হবে আর হিসাব বিজ্ঞানে আপনার 4 পয়েন্ট থাকতে হবে। আর বাকি যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে এইচএসসির শর্ত হলো ইংরেজিতে আপনাকে অবশ্যই 3.5 গ্রেড কিন্তু আপনার থাকতে হবে। আর এখানে আপনি কোঠাতে ভর্তি হতে পারবেন। এখানে মুক্তিযুদ্ধ কোঠা আছে, প্রতিবন্ধী কোঠা আছে, পোষ্য কোঠাও কিন্তু এখানে বরাদ্দ আছে। পাশাপাশি ক্ষুদ্র নিগোষ্ঠী কোঠাও কিন্তু এখানে স্টুডেন্ট ভর্তি নেওয়া হবে। যেহেতু এখানে কোঠাতে ভর্তি হওয়ার একটা সুযোগ আছে, তো যারা কোঠাদারি তারা অবশ্যই এখানে আবেদন করবেন, তাহলে আপনাদের কম মার্কে কিন্তু চান্স পাওয়ার একটা সম্ভাবনা আছে। এখন মেলে আলোচনা করবো আবেদন কবে থেকে শুরু হবে। আবেদন মেনলি শুরু হবে হলো কিছুদিনের ভিতরে আবেদন শুরু হবে। আবেদন আপনাকে করতে হবে জিএসটির ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আর আবেদন ফি হলো প্রত্যেকটা একাধিক ইউনিটের জন্য 500 টাকা, যদিও গত বছর ছিল, এবছর যদি বাড়ানো হয় অবশ্যই জানাই দিব। আর যখনই আবেদন শুরু হবে সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের জানাই দিব। যদি আবেদন শুরু হয়নি তবে আপনাদের উচিত হলো এখনই কোথায় আবেদন করবেন সেটা সুন্দরভাবে একটা লিস্ট তৈরি করা। যেহেতু এখানে
বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে বিভিন্ন শর্ত আছে, অনেকে দেখা যায় শর্তের কারণে এখানে চান্স পাবে না, আর অনেকে কম মার্কে জিএসটিতে কম মার্কে শর্ত ফিল আপ করার কারণে চান্স পেয়ে যাবে। এর জন্য এই প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে কোথায় কী শর্ত আছে সেই শর্ত যদি আপনার ফিল আপ হয় অবশ্যই আপনার উচিত হলো এখানে আবেদন করা, যেহেতু এখানে আসন সংখ্যা অনেক বেশি, এর জন্য কম মার্কে আপনাদের চান্স পাওয়ার একটা সম্ভাবনা আছে। এর জন্য সায়েন্স আর্টস কমার্স সকলে অবশ্যই এই ইউনিভার্সিটিতে আবেদন করবেন। তো এই ইউনিভার্সিটির পাশাপাশি অনেকে চিন্তাভাবনা আছে সেকেন্ড টাইম দেওয়া বা সেকেন্ড টাইম প্রস্তুতি এখন থেকে শুরু করা। তো যারা সেকেন্ড টাইম প্রস্তুতি শুরু করতে যাচ্ছেন তারা চাইলে আমাদের সেকেন্ড টাইম টার্গেট ব্যাচে ভর্তি হতে পারেন। এই কোর্সে ভর্তি হলে, এটা ক্লাস কিন্তু আজকে থেকেই শুরু হয়ে গেছে, তো এই কোর্সে ভর্তি হলে আপনি ঘরে বসে 1 বছর অনলাইনে ক্লাস করে আপনি ভালো একটা প্রস্তুতি কিন্তু নিতে পারবেন। এবং এটার কোর্স ফি হলো মাত্র 1500 টাকা। এই 1500 টাকা দিয়ে ভর্তি হলে আপনি 1 বছর এখানে অনলাইনে ক্লাস করতে পারতেছেন, পরবর্তীতে আপনার আর কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বারটা আছে এই নাম্বারে 1500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে। এবং আমাদের অনলাইন কোর্স থেকে কিন্তু এবছর গুচ্ছে যেই শিক্ষার্থী প্রথম হয়েছে সে কিন্তু আমাদের অনলাইন ব্যাচের শিক্ষার্থী। এই জন্য আপনি যদি ঘরে বসে পারফেক্ট একটা প্রিপারেশন অল্প টাকার ভিতর নিতে চান অবশ্যই দ্রুত আমাদের সেকেন্ড টাইম ভার্সিটি টার্গেট ব্যাচে ভর্তি হয়ে যান। এখানে ভর্তি হলে ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন, কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন, ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন, পাশাপাশি ভর্তি হওয়ার পরপরই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির সাজেশনের পিডিএফগুলো পেয়ে যাবেন। আমাদের 7 ক্লাস টার্গেট ব্যাচও আছে সায়েন্সের জন্য, এটা কোর্স ফি 1000 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 1000 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে আপনাকে অনলাইন কোর্সে ভর্তি করে নেওয়া হবে এবং ঘরে বসে আপনি ক্লাস করে অনলাইনে 7 কলেজের জন্য প্রস্তুতি নিতে পারবেন। আমাদের এক্সাম ব্যাচও আছে বিজ্ঞান, মানবিক, বাণিজ্যের জন্য, এটা কোর্স ফি 500 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারেই 500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে। তো এই হলো গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত সকল তথ্য আপনাদের জানাই দিলাম। তারপর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করে ফেলবেন, আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার জন্য। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।